এরপরে যদি পলাশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় আপনাদেরকে পলাশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। আজকে আমরা দেখছি যারা সন্ত্রাস করছেন তাদের পিছনে এরা কারা, এরা পলাশের জনগণ তথা আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খান সব জানেন এবং চিনেন। আপনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই, এরপরে যদি পলাশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় আপনাদেরকে পলাশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। তাদেরকে বলতে চাই অতি শীঘ্রই আমাদের ঘোড়াশাল এবং পলাশ থেকে আপনারা সংসদীদের ধরেন এবং তাদেরকে পলাশে আর ঘোড়াশালে ঢুকতে দেবেন না। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আমাদের কি করতে হবে আমরা ভালোভাবে জানি। আমাদেরকে ওই রাস্তায় নামতে দিবেন না। আমরা মঈন খান স্যারের আদর্শে বিশ্বাস করি, স্যারের যেহেতু আইনের শাসন বিশ্বাস করে আমরা আইনের শাসন বিশ্বাস করি। আমাদের যে সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে যে সন্ত্রাসী হামলা, যদি এর প্রতিবাদে তাদেরকে অ্যারেস্ট না করা হয়, তাদের বিচার না করা হয়, তাহলে পরবর্তীতে আমাদের আরো কর্মসূচি পালন করব। দরকার হলে আমরা রাজপথে অবরোধ করব। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তারা তাদেরকে 2018 সালের নির্বাচনের আগে ওনাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। আমাদের নেতা কর্মীদের উপরে তারা হামলা চালিয়েছিল। সমস্ত প্রতিকূলতা দূর করে আমাদের নেতা ডক্টর আব্দুল মঈন খানের নির্দেশে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য, খুনি ডাইনি হাসিনাকে উৎখাত করার জন্য নিজের জীবনকে বাজিয়ে রেখেছিল। নতুন ভাইয়ের উপর হামলা কেন?